মক্কা ফতে হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর হুকুম হইল, আল্লাহর হাবিব যখন মদিনাত ঘুরিয়া আবার আইলা, যখন মক্কা ফতে হইল, মদিনা তাকে মক্কা তাইলা আবার পরে মক্কা তাকি ও মুসলমান হল যারা তারা আল্লাহর হাবিবর বয়ে ডরে মক্কা ছাড়িয়া আস্তে আস্তে যাইত্রাগি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ লইয়া যখন মক্কা তাইলা আবার পরে দেখলা একজন বৃদ্ধ মহিলারে, যে মহিলা মক্কা ছাড়িয়া যাইতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, মাগো তুমি যাইতা কেন? বলে, বাবারে তুমি শুনছো নানি? বলে, না। বলে, মক্কা বিজয় হয়ে গেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এখন মক্কার সর্দার। ই মোহাম্মদ চাই নেই নৌ হরিমান নির্যাতন করই, নৌ হরিমান জালিম মানুষ। তাই মক্কা তাবার পরে যারা তানে মানব, তান কলিমা যারা পড়িব এরা রইতে পারব, আর যারা তানে মানত নাই এরারে মক্কা তাকি বিতাড়িত করিয়া দিবা। আমি তান বয়ে মক্কা ছাড়িয়া যাই। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, মাগো তুমি মক্কা ছাড়িয়া যাইতাই গিয়া তোমার যেন ব্যাগ যেটা ওটা আমার টাইন দেও চাই। নবী দিয়ে লইছেন তান হাত মুবারক, মাথার মাঝে লইয়া সেই বৃদ্ধ মহিলারে ঘরের মাঝে নিয়া পৌঁছাইয়া কইলা, মাগো তুমি তোমার ঘরের মাঝে থাকো, মক্কা ছাড়িয়া তোমার যাওয়ার কোনো কারণ নাই। কইলা, বাবারে তুমি আমারে দেরাই আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এনু আমার খবর পাইলে মক্কা তাকে ওরাই দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মাগো মুহাম্মদ আর অন্য কোনো ব্যক্তি নাই, এখন যাইন তোমারে তোমার ঘর পর্যন্ত আনিয়া পৌঁছাইছইন, যাইন তোমার বেগ আনিয়া মাথাত করে দিছইন, এই নইলা আখেরি জবানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের মাহফিলের সামালার ওলি আল্লাহর ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুস্তাক আহমদ সাহেব, মাদ্রাসার হাফিজ সাহেব, উলামায়ে কেরাম হল, হুফাজে কেরাম হল, যুবক ভাইয়াইন, মুরব্বী সাহেব হল, পর্দানিশীন মা বইন হল, পাক পরবর্তীগার আলমর দরবার ও শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে প্রত্যেক বছর সামালার অলিয়কলর ইসালে সব এই দিনও কিছুদিন আক্কর করি আমরা প্রত্যেক বছর এই জায়গাত ইসালে সব হয়। আল্লাহর অলিয়কল এই জায়গাত আরাম ফরমানের কারণে আমরারে আল্লাহ এই সুবর্ণ সুযোগ দান করছেন। আমরা তান্তান তাকে ফয়েজ বরকত হাসিল করার উদ্দেশ্যে এলাহা গ্রামবাসী সারায় মিলিয়া সারার সহযোগিতায় সিন্নি সভাতর আয়োজন করিয়া উলামায়ে কেরাম হল দাওয়াত করি রাসূলুল্লাহর খানদানর অলিয়কলরে আনিয়া তান্তানোর দোয়া লইতাম পারি। আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি পড়ক আলহামদুলিল্লাহ। পাক পরবর্তীগার আলমর দরবারও শুকুর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে তান পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত বানাইছেন। আমরা নবীজির উম্মত ওয়ার খাতিরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনত তশরিফ আনার কারণে অন্ধকার জমিন দিয়ে আল্লাহ আমার নবীর কারণে উজালা করছে। নবীজির কারণে আমরা মুসলমানই পাইছি, নবীজির খাতিরে দ্বীনে ইসলাম পাইছি, আল্লাহর কোরআন পাইছি, নবীর হাদিস পাইছি। এর লাগি পাক পরবর্তীগারে আলমে কোরআন আল কারিম জানাইতরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর হাবিবর যে চরিত্র যেটা, নবীজির জিন্দেগির নমুনা যেটা, এটারে রব্বুল আলামিনে কোরআন আল কারিম উসওয়ায়ে হাসানা হইছে। অর্থাৎ রাসূলুল্লাহর চরিত্র নমুনা যেটা, এটা তান উম্মতর লাগি অতুলনীয়। নবীজির চরিত্র, নবীজির জিন্দেগি যদি উম্মতর মাঝে থাকে তে উম্মত সবচাইতে শ্রেষ্ঠ হয়ে যাব। সুবহানাল্লাহ।
দুই নম্বর অন্য জায়গাত পাক পরবর্তীগারে আলমে কুরআন আল কারিম ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আখলাক রে আল্লাহ খুলুকে আজিম কইছেন, সবচাইতে বড় আখলাক চরিত্র খার আমরা রাসূলুল্লাহ। এখন কুরআন আল কারিম আমরা তো সারায় পড়া জানি না, সারায় বুঝি না, কোরআনের মাহিত্য সারায় জানি না। হাসাও নবীজির চরিত্র অতবালা আসলো নি। আমরা নবীজির জিন্দেগি শুনি, নবীজিরে আমরা দেখছি না, নবীজি তাকে বহুত দূরে আমরার জন্ম হইছে। পাক পরবর্তীগারে আলমে তান হাবিবর উম্মত আমরারে বানাইছেন। আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনছেন কিতাবুলে উম্মতর লাগি, তামাম জাহানুর লাগি রহমত হিসাবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তামাম জাহানুর লাগি রহমত বানাইয়া আমরা নবীরে দিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পরে মক্কাত তাকি নবীজি মদিনাত গেছেন। মক্কা ফতে হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর হুকুম হইল, আল্লাহর হাবিব যখন মদিনাত ঘুরিয়া আবার আইলা, যখন মক্কা ফতে হইল, মদিনা তাকে মক্কা তাইলা। আবার পরে মক্কা তাকি ও মুসলমান হল যারা, তারা আল্লাহর হাবিবর বয়ে ডরে মক্কা ছাড়িয়া আস্তে আস্তে যাইত্রাগি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ লইয়া যখন মক্কা তাইলা, আবার পরে দেখলা একজন বৃদ্ধ মহিলারে, যে মহিলা মক্কা ছাড়িয়া যাইতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, মাগো তুমি যাইতা কেন? বলে, বাবারে তুমি শুনছো নানি? বলে, না। বলে, মক্কা বিজয় হয়ে গেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এখন মক্কার সর্দার। ই মোহাম্মদ চাই নেই নৌ হরিমান নির্যাতন করই, নৌ হরিমান জালিম মানুষ। তাই মক্কা তাবার পরে যারা তানে মানব, তান কলিমা যারা পড়িব এরা রইতে পারব, আর যারা তানে মানত নাই এরারে মক্কা তাকি বিতাড়িত করিয়া দিবা। আমি তান বয়ে মক্কা ছাড়িয়া যাই। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, মাগো তুমি মক্কা ছাড়িয়া যাইতাই গিয়া তোমার যেন ব্যাগ যেটা ওটা আমার টাইন দেও চাই। নবী দিয়ে লইছেন তান হাত মুবারক, মাতার মাঝে লইয়া সেই বৃদ্ধ মহিলারে ঘরের মাঝে নিয়া পৌঁছাইয়া কইলা, মাগো তুমি তোমার ঘরের মাঝে তাকো, মক্কা ছাড়িয়া তোমার যাওয়ার কোনো কারণ নাই। কইলা, বাবারে তুমি আমারে দেরাই আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এনু আমার খবর পাইলে মক্কা তাকে ওরাই দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মাগো মুহাম্মদ আর অন্য কোনো ব্যক্তি নাই, এখন যাইন তোমারে তোমার ঘর পর্যন্ত আনিয়া পৌঁছাইছইন, যাইন তোমার বেগ আনিয়া মাতাত করে দিছইন। এই নইলা আখেরি জবানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সেই বৃদ্ধ মহিলায় কইলা, ও নবী সত্য কি আপনি আখেরি জবানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলে জিয়। বলে, তে আপনি আপনার কলিমা আমারে পড়া কোয়া। কইলা, মা গো তুমি প্রথমে কৌসান তুমি যেন কলিমা পড়ি তাই আমি তোমারে মারছিনি? বলে, জি না। অত্যাচার নির্যাতন করছিনি? বলে, জি না। বলে, যদি কলিমা পড়ো না তে মক্কা ছাড়িয়া যাইবাইলা কইসলাম নি? বলে, জি না। মাগো তেখানে তুমি কলিমা পড়ি তাই, তুমি কলিমা আনা পড়িয়াও তো মক্কা থাকলে আমি নবীর কোনো অসুবিধা নাই। সেই বৃদ্ধ মহিলায় জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আগলা সময়ের কিতাবগুলার মাঝে শুনছি আখেরি জবানার নবীর চরিত্র ওলা হইব, নবী দিয়ে তান ধর্মর ছাড়া যে মানুষ হইবা এর লাগি যে ব্যবহার করবা দেখা মানছে নবীজির কলিমা পড়ি লাইব। সুবহানাল্লাহ। আমি দেখছি আমার জিন্দেগির মাঝে আপনার মতো নম্র ভদ্রওয়ালা কোনো মানুষ আমি পাইছি না। এর লাগি নবী আপনার কলিমা পড়া কোয়া আমি মুসলমান হইতাম। ও যেন পাক পরবর্তীগারে আলমে কোরআন আল কারিমর মাঝে জানাইছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ভাই মুসলমান, আমরাও তো নবীর উম্মত, কলিমা পড়েছি, আমরাও তো মুসলমান, কিন্তু আজকে আমরার ব্যবহার চরিত্র দেখলে মানুষের ডর করে।
আমরা একজন মুসলমান অন্যজনরে দেখলে একজন মুমিন আর একজন মুমিনের যে 6টা হক আছে ওগুইন তো আমরা আদায় করি না। দেখলে সালাম করি না, বার চাই অন্যজনে আমারে সালাম করক। মানুষ বেমার পড়লে মুমিনের হক হইল গিয়া দেখা, কিন্তু আমরার মানুষ এটা কমাইলিছন গিয়া এখন দেখুন না। কোন মানুষের জনজার নমাজ গিয়া শরিক কোয়া এখন মানুষ ইটা বহুত কম যায়, গ্রাম হইলে যাইব আর তুলা দূর হইলে মানুষে এখন গিয়া শরিক হইন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমান অপরজন মুসলমানের লাগি 6টা হক আছে। প্রথম হইল পরিচয় পাওয়ার পরে আপনি সালাম করতা। যদি আপনি পরিচয় পাইন কোনো মুসলমানতে সালাম করক কোয়া, আর যদি পরিচয় পাইন মুসলমান না হয় তার জন্য আপনি ভালো ব্যবহার করক কোয়া, একটা সুন্দর আচরণ করক কোয়া, যাতে আপনার তাকে কোনো কষ্ট পায় না। পিয়া ছিঁড়ে আপনি পানি দেখুয়া, কোনো মানুষ বিবাসিত অবস্থায় যদি আপনারে পানি খুঁজায় বলে সামান্য পানি পান করা কোয়া, আপনার সফরতা হোক কোয়া, আপনার বাড়ি তো কোয়া, আর কোন কাজ কর্মের মাঝেও কোয়া আমার রাসূলুল্লাহর সুন্নত ইয়া থাকছে তখন আপনি পানি পান করা কোয়া। এটা হইল মুমিনের হক। মানুষ বেমার বললে গিয়া দেখতা, জনতার নমাজও আপনি শরীক কোয়া। একজন মুসলমান যদি অপর মুসলমানের প্রতি দয়া যদি হয় না, ভাই মুসলমান প্রথম অবস্থায় মুসলমানই তো আপনার মাঝে আর থাকতো নাই। এখন দেখো আমরা জমিনও জন্মগ্রহণ করার পরে আমরার মা বাবাই আমরার নাম তো এইজন প্রথম অবস্থায় নাম তো আর পরে কোনো মানুষে আমরারে চিনে না জানে না। সামান্য বড় হওয়ার পরে যখন মক্তব কলেজ মাদ্রাসার মাঝে গেছি, পড়াশোনা শেষ হওয়ার পরে আস্তে আস্তে মানুষে আমরার পরিচয় পাইছে বলে অমুকর ছেলে। এরপরে আমরা দেশে বিদেশে গেছি, মানুষে পরিচয় পায়, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা তেমন নাই। আমার নবী ব্যতিক্রমী নবী। আমার নবী জমিন তশরিফ আনার আগে আগলা যে কিতাবগুলা গেছে আমার রাসূলুল্লাহর উপরে পাক রব্বুল আলামিন কুরআন আল কারীম নাযিল করতেন। আমার নবী জমিন তশরিফ আনার আগে যে তৌরাত ইনজিল জবুর কিতাবগুলা গেছে সেই কিতাবের মাঝে আমার রাসূলুল্লাহর নাম উল্লেখ আসলো। হক সুবহানাল্লাহ। দেখো আল্লাহর ঘর দেখান কানায় কাবা, পাক রব্বুল আলামিনের পক্ষ থাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান খাজা আব্দুল মুত্তালিব তাই আল্লাহর ঘরের খাদিম আসলা, জিম্মাদার আসলা। একবার মক্কা জমিনের মাঝে কহত চালি হয়ে গেল, পানির বড় অভাব হইল। মক্কার জমিনের মাঝে পানি দেখা যায় না। ই মক্কার জমিনের মাঝে এখন বর্তমান সময়ে মানুষ গেলে যে পানি পান করেন জমজমার কুয়া থাকি, ইটার আরম্ভনে করিয়া গেছেন হে বলে হজরতে হাজিরা আলাইহিস সালাম। হজরতে হাজিরা খে বলে ইব্রাহিম নবীর 2 নম্বর বিবি। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রথম যে বিবিরে বিবাহ করতেন এনর নাম হইল হজরতে সারা। সারা খাতুন বাচ্চার মেয়ে, অত সুন্দর নারী আসলা। তানে ইব্রাহিম নবিয়ে লইয়া যাবার সময় জালিম বাচ্চায় চাইছিল লইয়া যাইত কি। জালিম বাচ্চারে পাক রব্বুল আলামিনে তান পক্ষ তাকি আল্লাহর কোরআন নবীর মুজিজা হল দেখাইছেন। জালিম বাচ্চারে নেস্তনাবুদ করতেন ছাড়াই, আর ও জালিম বাচ্চায় হাদিয়া হিসাবে দিছেন হারে বলে হজরতে হাজিরারে। কইলা সারা জীবনে বহুত মহিলা গোলামি পাইছি, কত মহিলার ইজ্জত নষ্ট করছি, কিন্তু তোমার মতন সম্মানী কোনো মহিলা আমি পাইছি না। তোমার খেদমতর লাগি দিলাম হাজিরারে। হযরতে হাজিরা আলাইহিস সালাম রে যখন সারায় পাইছেন, সারায় কইলা স্বামী আমার খেদমতের প্রয়োজন নাই, আপনি আপনার খেদমতর লাগি আমি হযরত হাজিরারে আপনারে দিলাইলাম। হক সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামর 2 বিবি, একজন হইলা সারা, একজন হাজিরা। সারার ঘরে কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর 2 নম্বর বিবি হযরতে হাজিরা, তান ঘর তাকে একজন সন্তান জন্ম নিলা, যেনর নাম হইল হযরতে ইসমাইল আলাইহিস সালাম। জন্মগ্রহণের পরে সারার মন বেজার হয়ে গেল। কইলা আমার স্বামী ইব্রাহিম আমারে আল্লাহ সন্তান দিলা না, আমি যে খাদিম পাইলাম, দাসী পাইলাম, দিলাম আমার স্বামীরে, এখন আমার ঘর সন্তান নাই, কিন্তু দাসীর ঘর তাকে আল্লাহ সন্তান দিলাইলা।
সারায় কইলা ও স্বামী, যদি তুমি আমার স্বামী হইয়া থাকো, হাজিরারে তুমি বনবাস দিয়াও, জঙ্গলের মাঝে ফালাইয়াও। ইব্রাহিম নবী খান্দন আরম্ভ করলা। দীর্ঘদিন আল্লাহর দরবারও দোয়া করার বদৌলতে পাক রব্বুল আলামিনে আমার একজন সন্তান দিছই, আমার তো কোনো সন্তান নাই, এখন আমি কিলা নিয়ে আমার সন্তান রে ফালাইয়া আইতাম। জিবরিল আইছই না, কইলা খলিলুল্লাহ ইব্রাহিম, পাক রব্বুল আলামিনে জানাইয়া দিছই সারার কথারে আপনি ফিরাইতা না, সারার দোয়া আল্লাহ কবুল করছেন। আপনি হাজিরারে জঙ্গলের মাঝে নিয়া রাখিয়া আইতা, আল্লাহর অর্ডার হইল। ইব্রাহিম নবী হজরতে হাজিরার ছেলে ইসমাইল ডেনিয়া আল্লাহর গরর কিনারাত খানায় কাবার কিনারার মাঝে জঙ্গলের মাঝে নিয়া রাখিয়া আইসুন। পাক রব্বুল আলামিনের অর্ডার হইছে ইব্রাহিম নবী নিয়া রাখিয়া যাইত্রা গি সামান্য পানি আর খাজুর। হাজিরায় জিকাইছেন, ও স্বামী, তুমি আমারে জঙ্গলের মাঝে নিয়া রাখিয়া দাঁড়ায়, স্বামী তুমি আমারে ইন কিতার লাগি রাখো, কোনো আওয়াজ নাই। 2 নম্বর বারাবার কইছই, ও স্বামী, জঙ্গলের মাঝে আমারে রাখিয়া দাঁড়ায়, স্বামী তুমি এখানে আমারে রাখো, আমি কোনো দুষ করছিনি, সন্তান পাইয়া কোনো ভুল করছিনি, স্বামী তুমি খো না। 3 নম্বর বার দিকাইছেন, স্বামী রে তুমি যাও গিয়া, তুমি একটা বার কইয়া যাও, আল্লাহর হুকমে আমারে রাখিয়া দাঁড়ায়নি না, তোমার পক্ষ থাকি। আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিমের চক্ষুর জল ছাড়িয়া বিবির বায় না চাইয়া কইছেন, বিবি রে আমি আল্লাহর হুকমে তোমারে রাখিয়া যাইয়ার হক। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বিবি হাজিরার ছেলে ইসমাইল দে জঙ্গলের মধ্যে রাখিয়া গেলা। সামান্য দিন, 2-3 দিন মাত্র গেছে, খাজুরও শেষ, পানি গুলাও শেষ হয়ে গেছে। এখন এলা সময় হয়ে গেল, কোনো খানি নাই, পানি নাই। হাজিরায় দৌড় দিছেন, 2টা পাড় আসলো। এক পাড়ের নাম হইল সোফা, আর আরেকটার নাম হইল মারওয়া। পাক পরবর্তীগারে আলমে কুরআন আল কারীমের মাঝে দয় পাড়র কথা আনছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সোফা মারওয়া 2টা পাহাড় আল্লাহর নিশানি। পাক রব্বুল আলামিনে মা হাজিরায় দৌড়াইছলা, আল্লাহর পছন্দ লাগলো, আল্লাহ নবীর উম্মতর লাগি জরুরি বানাইয়া দিছন। নবীর উম্মত কিয়ামত পর্যন্ত মক্কাত গেলে মা হাজিরায় যেন দৌড়াইছলা, ইনো অবশ্য দৌড়ানি লাগে। হক পা সুবহানাল্লাহ। বালা মানসর খাম আল্লাহর দরবারও কবুল। পরবর্তীতে আমি আলোচনা আনমু, প্রথমে আমার নবীর জিন্দেগি সামান্য আলোচনা করি, এরপরে দেখাইমু আল্লাহর মায়ার বন্দেগা, নহলে যেটা করই নিটা আল্লাহর দরবারও কবুল হয়। এর লাগি দে জায়গার মধ্যে পাক রব্বুল আলামিনের পক্ষ থাকি তান কোনো মাহবুব হল তাকইন আল্লাহ ই দরবার দে কবুল করিয়া থাকে। যদি কোনো জমিনের মাঝে আল্লাহর ওলি হল তাকইন আল্লাহ যদি দোয়া কবুল করে, এরা জমিন তাকি যাওয়ার পরে ই জমিনের দাম বাড়ে। আর যদি এরা জমিনও তাকইন না, মানুষে কিন্তু এরা ইয়াদ করে। সুবহানাল্লাহ। মা হাজিরায় জমিনও নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফানার দীর্ঘদিন আগে ইব্রাহিমে তান বিবিরে ওনো রাখলা। মা হাজিরায় দৌড়াইছিল, আল্লাহর পছন্দ লাগছে। আজ পর্যন্ত নবীর উম্মতে কিন্তু ইকানো গিয়া দৌড়ানি লাগে। সুবহানাল্লাহ। কথা আমি তুলি আনছি, নবীর জিন্দেগির পুরানা কথাগুলা আপনার তোর সম্মুখে আনতাম। হযরতে হাজিরায় যখন পানি খানি গুলা না পাইলা, তখন দৌড় মারছইন। এখন তো পানি ভাই না, সোফা পাড়ো যায় না, আবার গুড়িয়া টান ছেলে ইসমাইলর দারওয়াইন, আবার মারওয়াত যাইন, দৌড়াই যাইন। আয়া দেখুন ছেলে খালি কিতা খতরা বলে, উট বা খতরা, জিব্বা বা খতরা। পাক রব্বুল আলামিনে জিবরিল দে জানাইলা, জিবরিল তুমি যাও সাইন, আমার খলিলুল্লাহর ছেলে ইসমাইল হইলা আমার নবী, আমার পয়গম্বর। ও খলিলুল্লাহ, খলিলুল্লাহর ছেলে ইসমাইল এখন হাজিরায় ই জাগার মাঝে লইয়া পানির লাগি বড় অসুবিধা, খতরা, বড় কষ্টর মাঝে আসুন। জিবরিল তুমি যাও, জন্নতর একটা নহরের ব্যবস্থা করিয়া দিয়াও, আমার ইসমাইলর পায়ের খুশি তাকে। হক পা সুবহানাল্লাহ। এর লাগে দেখুন জানি ছোট ছোট বাচ্চাই নকলে ভাও দিয়া খালি পায়ের মুড়া দিয়া ছোট বালা মারতে থাকেন। হযরতে ইসমাইল আলাইহিস সালামে পায়ের কুশি দিয়া যখন মারছেন, ওখান তাকে জন্নতর নহর জারি হইছে, একটা কুয়া বই গেল গিয়া। সেই কুয়া তাকি
হজরতে আজিরা গুড়িয়া দেখুন পানি বার হইয়া যার গিয়া ও তাইন কইসন ইয়া মা ও জমজম ও পানি তুমি থামো ও জাগার মাঝে হাজিরায়ন সামান্য ভাতর দিয়া বান্ধিছুন যদি দিতা না আল্লাহর জগৎটা ডুবি গেল নে ই পানি কিন্তু বন্ধ হইল না অনে সুবহানাল্লাহ। ও পানি যখন জারি হইল জমজমার কুয়া হইল পাক রব্বুল আলামিনের সিস্টেম গুলা লাগাইয়া দিলা ইসমাইলের ব্যবস্থা করলা হাজিরায় সেই পানি ভাইলা মক্কার দুরান্ত তাকি মানুষগুলাই তাইয়া কইলা হাজিরা তুমি পানি কানো ভাইলাই বলে পাক পরবর্তীকারে আলমে দিছন হাজিরার কাছে কোনো খানি নাই মানছে খানি দিতা বিনিময়ে তাইন পানি দিতা আল্লাহ জীবিকা রক্ষা করার ব্যবস্থা করিয়া দিল। এই জমজমার কুয়া যেটা আসলো এটা বন্ধ হয়ে গেল গিয়া আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দাদার জিন্দেগি যখন আইলো খাজা আব্দুল মুত্তালিবর মক্কার মানছে গিয়া কইলা আপনি তৈলা আল্লাহর ঘরের খাদিম আপনি আল্লাহর কাছে দোয়া করক কোয়া পানির ব্যবস্থা করক কোয়া তাইন মান্নত করলা পরবর্তীকারে আলম আল্লাহ জমজমার কুয়া ছিল মক্কার কিনারায় আবার যদি জমজমার কুয়াটারে জারি করো আমার 10 জন ছেলে সৈন্যের মাঝে একজন দে তোমার রাস্তাতে আমি কোরবান কর্ম হক ওয়া সুবহানাল্লাহ। জমজমার কুয়া চেক করা আরম্ভ হইল মালিকের হুকুম হইল জমজমার কুয়া যখন জারি হয়ে গেল জারি হওয়ার পরে শুকরিয়া তান আল্লাহর দরবারে একজন ছেলেরে কোরবানি দিতা কোন ছেলে দিতা কিন্তু এটা কোনো মান্যত করছই না সব ছেলেরে আনলা বড় ছেলেরে কইলা বাবারে আমি মান্যত করছি আল্লাহর দরবার যদি জমজমার কুয়াটা জারি হয় তে আমার একজন ছেলেরে আল্লাহর রাস্তাত খানায় কাবার সামনে কোরবানি দিতাম বাবা তুমি রাজি আছনি তোমারে দিতাম বলে আব্বা আপনি যখন কইলা আপনার ছেলের মাঝে একজন ছেলেরে কোরবানি দিবা আমি বড় ছেলেরে হতা আপনি কইসলানি বলে না বলে তের আমি না রে বা দোয়াই আল্লাহ তোমার অন্য কোনো হুয়া দেও আমার কথা যখন কইছো না আমি তা কুরবানি উরবানি না। 2 নম্বর ছেলেরে আনিয়া জিকাইছনি ছেলেও কইছনি আব্বা আমার নাম যখন কইছো না আমি কুরবানি না তোমার অন্য ছেলেরে দেও 9 জন ছেলে একেবাদি গর গেছন 10 নম্বর আমার রাসূলুল্লাহর ওয়ালিদ মুহতারম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ খাজা আব্দুল মুত্তালিব আনিয়া কইলা বাবারে আমি আল্লাহর কাছে মান্নত করছি জমজমার কুয়া আবার যদি আল্লাহ জারি করিয়া দেন আমার 10 ছেলে তাকে একজন দে আল্লাহর রাস্তাত কুরবানি দিমু তুমি রাজিনি আমার রাসূলুল্লাহর বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আব্বা জান আপনি আল্লাহর কাছে মান্নত করতেন আল্লাহ আপনারে জমজমার কুয়া 2 নম্বর বার জারি করিয়া দিছুন আমি আপনার ছেলে রাজি আছি আমারে আল্লাহর ঘরের সামনে কুরবানি দেখবা হক সুবহানাল্লাহ। রসুল্লাহর ওয়ালিদ মুহতরম বাবা জান আব্বা জান রে নিয়া খানা কাবার সামনে জুমার দিন নমাজ শেষ হওয়ার পরে তামাম মক্কার জমিনে এলান করা হইল হযরত খাজা আব্দুল মুত্তালিবে তান 10 জন ছেলের মাঝে সবচেয়ে ছোট ছেলে যেইন আব্দুল্লাহ এনরে নিয়া কিতা করতা বলে মা খানা কাবার সম্মুখে নিয়া কুরবানি দেবা হইতো। মক্কাতে একজন মহিলা আসলা নাম হইল মরিয়ম মরিয়ম যে মহিলা আসলা তান বাবা হইলা গিয়া একজন এহুদি বড় একজন আলিম আলিমর ছেলে মেয়ে এক মহিলা নাম হইল মরিয়ম আর বাবার কোনো সন্তান নাই ছেলেও নাই মেয়েও নাই মরিয়মে জীবনে বড় কিতাবগুলা পড়াশোনা করছেন আহলে কিতাব পড়িছেন তৌরাত ইনজিল জবুর সবগুলা পড়িয়া দেখছেন নূরে মুহাম্মদীর সন্ধান পাইছেন কিয়ামতের আগে আব্দুল্লাহর জান লগে শাদী হইব তানের গর্তা কি আখেরি জবানার নবী আইবা যুগে যুগে আস্তে আস্তে যত জিন্দেগি খালি লম্বা হইব একেবাদিকর মানুষে তান ইত্তেবা করব কিয়ামতর পূর্বে কোটি কোটি মানুষে তান কলিমা পড়িবা যদি কোনো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর মা জননী হইতা পারেন পাক পরওয়ারদিগারে আলমে তানে জান্নাত দান করব হক সুবহানাল্লাহ। মরিয়মে নূরে মুহাম্মদীর দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর মায়ার বন্দেগান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দাদা খাজা আব্দুল মুত্তালিবে এলান করলা জুমার দিন কি তৈতো বলে রাসূলুল্লাহর বাবার কুরবানি হইতো। আল্লাহর কাছে মান্নত করতেন এক ছেলেরে আল্লাহর রাস্তা দিলাইতা। জুমার দিন হইছে, এলান হই গেছে। নৌফলর এক মে মরিয়মে যখন শুনছেন নূরে মুহাম্মদের সন্ধান পাইয়া আব্দুল্লাহ নামে যে ছেলে মক্কার মাঝে আছেন তার সঙ্গে জানের বিবাহ হইব, এনর গর্তা কি আখেরি জবানার নবী আইবা। মরিয়মে রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহরে অত বেশি মায়া করতা, অত পছন্দ করতা। যখন রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহরে দেখতা, যাইতে কইতা, আব্দুল্লাহ রে তুমি আমার ঘর আওসাইন। আল্লাহর রসুলের বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাই চাইতা, মাতা তাকে বা পর্যন্ত চাইতা, কইতা, আব্দুল্লাহ রে আমার বাবার কোনো সন্তান নাই, আমার বাবার এক মেয়ে, আমি অতি কোটি টাকার সম্পদ আমার বাবার আছে, তোমার বাবার 10 জন ছেলে, তুমি 10 নম্বর সবচাইতে ছোট ছেলে, তুমি যদি আমারে শাদী করিলাও, আমার বাবা তান জিন্দেগির সম্পদ গুলা বাবা ভরে দেবার কেউ নাই, তুমি যদি আমারে বিবাহ করিলাও, আমার বাবার সারা সম্পদ তোমারে দিলাইবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বাবায় কোনো জবাব দেন না। বারবার মরিয়মে দেখেন আল্লাহর রসুলের বাবার ভাই। কিছুদিন যাবত হইল, যখন রাসূলুল্লাহর বাবার বিবাহর সময় হয়ে গেল, পাক পরবর্তীগারে আলমর হুকুম আছে, কিতাব কুরআনের মাঝে, আগর কিতাব ওগুলোর মাঝে তো লেখা আছে, আমার দয়াল নবীর শাদী বাবার শাদী কার লগে হইতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের মাঝে গিয়া হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার সঙ্গে আলোচনা করতেন। আলোচনা করিয়া রাসূলুল্লাহর বাবার লাগি বিয়া ঠিক করতেন। কার বলে? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বিবাহ ঠিক করার আগ মুহূর্তে তাবো বিবাহ ঠিক হইছে না। ওলা অবস্থায় মরিয়মে যেই সময় বালা পান, আল্লাহর রসুলের বাবারে যেই সময় পছন্দ করুন, বারবার দেখতে তখন দেখলে মায়া করুন, বাড়ি টানিয়া খানি গুলা খাবাইন, চেহারার মাঝে বারবার চাইন। ওলা অবস্থাতে যখন মক্কার মাঝে এলান হয়ে গেল, এলান হওয়ার পরে জুমার দিন হয়ে গেল। জুমার দিন নমাজ পড়িয়া রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহরে কুরবানি দেবা হইতো। নমাজ পড়িয়া দেখলাম মক্কার মাঝে একটা প্রতিবাদ মিছিল আইছে। মহিলা ওখল লক্ষ লক্ষ মহিলা ওখলাইয়া খাড়া হইছেন মক্কার জমিনর। আর এর মাঝে নেতৃত্ব দান দিত্রা এই নইলা নৌফলের মেয়ে হযরতে মরিয়ম। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিবে কইলা, মাগো তোমরার কিতা অসুবিধা? আমার 10 ছেলের মাঝে এক ছেলেরে আমি আল্লাহর রাস্তাত কুরবান দিতাম, তোমরার কিতা অসুবিধা? খেনে তোমরা প্রতিবাদ করো। কইলা খাজা আব্দুল মুত্তালিব, 10 ছেলের মাঝে 9 জনরে কুরবানি দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার 10 নম্বর ছেলে আব্দুল্লাহ যাইন, এনরে কুরবানি দিতে আমরা প্রতিবাদ করি, আর তুমি দিতাই পারতাই নাই। এনর লাগে আমরা বিরুদ্ধে মিছিল লইয়া আইছি, তুমি আব্দুল্লাহরে কুরবানি দেওয়া অসম্ভব। রাসূলুল্লাহর দাদা চিন্তার মাঝে পড়লা, আলিমক লরে জিকার করলা, এখন কিতা করা যায়? আমি তো মান্নত করছি, আল্লাহর কাছে মান্নত করছি। তখন উলামা ওকলে ফয়সালা দিলা, কইলা খাজা আব্দুল মুত্তালিব, আপনি আপনার ছেলে আব্দুল্লাহর নাম তুলো, 10টা উটর নাম লেখক কোয়া। যে সময় দেখবা উটর ভাল্লাটা বাড়ি হইব, উট হইবা ওগুন কুরবান করি লাইলে আপনার মান্নতটা পুরো হয়ে যাব। 10টা করে নাম যখন তুলইল, 100টা উটর নাম তোলার পরে সামান্য বাড়ি হইছে। খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর দাদা খাজা আব্দুল মুত্তালিবে তার মান্নত মোতাবেক 100টা উটে কুরবানি করলা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বাবা তো কুরবানি হইলা না। দেখো পাক পরবর্তীগারে আলমর ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওয়ালিদ মুহতারম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো দীর্ঘদিন গেল। বিবাহের সময় উপযুক্ত হইল।
মরিয়ম যুবতী হইলা বারবার আব্দুল্লাহরে পছন্দ করেন, বিবাহের প্রস্তাব তান পক্ষ তাকি দেন। আল্লাহর হুকুম হইল মা আমিনার সঙ্গে সাথী হইল। মরিয়মে একদিন দেখলা খারে বলে আল্লাহর রসুলের ওয়ালিদ মুহতরম আব্দুল্লাহ রে দেখিয়া কইলা, আব্দুল্লাহ রে তুমি খোসাইন একটা কথা তুমি গোপন করিও না। আব্দুল্লাহ তুমি কিতা সাথী করিলাইছনি বলে জয়। মরিয়মে আব্দুল্লাহর ভাই একবার চাইয়া ঘরের মধ্যে গেছেন গিয়া আব্দুল্লাহ ডাক দিয়া জিকার করলা, মরিয়ম রে তুমি বড় মায়া করতাই আমারে, বইতাই খানি খাবাইতাই, আজকে দেখিয়া আমার বাসাইয়া তুমি এখানে গেলাই গে বলে। আব্দুল্লাহ রে আমি তোমার বাসাইতাম না, আমি তোমারে ভালোবাসতাম না। আব্দুল্লাহ তোমার হক কথা আজকে আমি কইলাই। আমি নূরে মোহাম্মদের সন্ধান পড়িয়া দেখছি তোমার সঙ্গে যে মহিলার সাথী হইব তান ঘর থাকি যে সন্তান জন্ম নিবা এই নইবা আখেরি জবানার নবী। হক ওয়া সুবহানাল্লাহ। এ তামার নবী জমিনও নাই। ভাই মুসলমান, আমরা জন্মগ্রহণের পরে মা বাবাই আমরা ছোটবেলা নাম রাখার পরে এরপরেও জমিনের কোনো মানুষে আমরা রে চিন্ত না জানতো না। বড় হওয়ার পরে আমরা নাম শোনার পরে গ্রাম অঞ্চলের মাঝে নামটা যখন মশুর হয় তখন মানুষে চিনে। এমন এক নবীর উম্মত হইয়া বইলাই যেই নবী জমিনত তসি বানার আগে বাবার বিবাহ খাল লগে হইব তান কর্তাকে খেয়াইবা কিতাবর মাঝে আমার নবীর দিন দেখি আছে। হক ওয়া সুবহানাল্লাহ।